আপনি কি জানেন একটা ছোট্ট তুলসী গাছ আপনার বাড়ির দুঃখ, দারিদ্র্য আর অশান্তির কারণ হতে পারে? আবার সঠিক জায়গায় রাখলে সেই তুলসী বদলে দিতে পারে পুরো সংসারের ভাগ্য। তাই শাস্ত্রে বলা হয়েছে, যত্র তুলসী তত্র হরি, অর্থাৎ যেখানে তুলসী সেখানেই ভগবান বিষ্ণুর বাস। কিন্তু প্রশ্ন হলো, তুলসী কি বাড়ির যে কোনো জায়গায় রাখলেই শুভ ফল দেয়, নাকি ভুল দিকে রাখলে উল্টো ফল হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব তুলসী গাছ রাখার সেরা দিক কোনটি, কোন দিকে রাখলে দেবীর কৃপা বর্ষণ হয়, আর কোন দিকে রাখলে সংসারের সমস্যা শুরু হতে পারে। শাস্ত্র, বাস্তুশাস্ত্র ও বিজ্ঞানের আলোকে তুলসীর সম্পূর্ণ রহস্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে নিয়মগুলো না জানলে পূর্ণ ফল কখনোই পাওয়া যায় না। সনাতন ধর্মে তুলসী শুধু একটি গাছ নয়, তিনি তুলসী দেবী, বিষ্ণুর প্রিয় ভক্তা। পদ্মপুরাণে বলা হয়েছে, তুলসী ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ। স্কন্দপুরাণে বলা হয়েছে, যে গৃহে তুলসী থাকে সেই গৃহে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, রোগ ব্যাধি দূরে থাকে, দারিদ্র ধীরে ধীরে দূর হয়। তাই তুলসী গাছ রাখা মানে নিজের বাড়িতে প্রতিদিন ভগবানকে আমন্ত্রণ জানানো। তুলসী গাছ রাখার সেরা দিক ঈশান কোণ। উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ সর্বশ্রেষ্ঠ। বাস্তু ও শাস্ত্র অনুযায়ী তুলসী গাছ রাখার জন্য সবচেয়ে শুভ দিক হল উত্তর পূর্ব কোণ। এই দিককে বলা হয় দেবতাদের দিক, ঈশ্বরের প্রবেশদ্বার। কেন ঈশান কোণ এত গুরুত্বপূর্ণ? এই দিকে সূর্যের প্রথম আলো আসে, জল, বাতাস, শক্তির প্রবাহ সবচেয়ে পবিত্র। ধ্যান, পুজো ও সাধনার জন্য শ্রেষ্ঠ দিক। ঈশান কোণে তুলসী গাছ রাখলে সংসারে শান্তি বৃদ্ধি পায়, অকারণ কলহ কমে, মানসিক চাপ ধীরে ধীরে দূর হয়, লক্ষ্মী দেবীর কৃপা স্থায়ী হয়। এই কারণেই পুরনো গ্রাম বাংলায় বাড়িতে আজও তুলসী মঞ্চ থাকে উত্তর পূর্ব দিকে। দ্বিতীয় সেরা স্থান হলো, যদি কোনো কারণে ঈশান কোণে তুলসী গাছ রাখা সম্ভব না হয়, তাহলে পূর্ব দিক হলো দ্বিতীয় সেরা বিকল্প। পূর্ব দিকের উপকারিতা: সকালের সূর্য আলো সরাসরি পড়ে, তুলসী গাছ সুস্থ ও সবুজ থাকে, বাড়ির পরিবেশ জীবাণুমুক্ত থাকে। সূর্যদেবের কিরণে তুলসী পাতায় থাকা ঔষধি গুণ আরও শক্তিশালী হয়, যা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। যেসব দিকে তুলসী গাছ রাখা উচিত নয়, এখানে একটু মনোযোগ দিন, কারণ এই ভুলগুলো অনেকেই অজান্তে করে ফেলেন। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক, এই দিকটি হলো যম দিক ও নেতিবাচক শক্তির দিক। তুলসী রাখলে মানসিক অস্থিরতা বাড়ে, সংসারে অশান্তি শুরু হয়। শোবার ঘরের ভিতরে তুলসী ব্রহ্মচারী, শোবার ঘরে রাখলে শক্তির ভারসাম্য নষ্ট হয়। বাথরুম বা টয়লেটের পাশে অপবিত্র স্থান, শাস্ত্রমতে গুরুতর দোষ। সিঁড়ির নিচে বা অন্ধকার জায়গায় সূর্যালোক না পেলে তুলসী দুর্বল হয়। গাছের সঙ্গে সঙ্গে সংসারের শক্তিও দুর্বল হতে শুরু করে। তুলসী পূজার নিয়ম ও দৈনন্দিন আচরণ:
তুলসী গাছ রাখলেই হবে না, তার সেবা করতে হবে। প্রতিদিনের করণীয়: সকালে জল দিন, একটি প্রদীপ ও ধূপ জ্বালান। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। যে দিনগুলোতে তুলসী পাতা ছিঁড়বেন না, অর্থাৎ তুলবেন না, একাদশী, রবিবার, অমাবস্যা, এই দিনগুলো তুলসী গাছ শুকিয়ে গেলে অবহেলা করবেন না, সম্মানের সঙ্গে অন্যত্র স্থাপন করে নতুন গাছ লাগান। বিজ্ঞানের দৃষ্টিতে তুলসী গাছ বাতাসের বিষাক্ত জীবাণু নষ্ট করে, অক্সিজেনের পরিমাণ বাড়ায়, মানসিক চাপ কমাতে সাহায্য করে। তাই শাস্ত্র যা বলছে, বিজ্ঞান আজও সেটাকেই প্রমাণ করছে। তুলসী গাছ শুধু একটি গাছ নয়, তিনি আমাদের জীবনের রক্ষা কবচ। সঠিক দিক, সঠিক নিয়ম, তুলসী গাছ রাখলে সংসারে শান্তি আসে, দারিদ্র্য দূর হয়, ভগবানের কৃপা স্থায়ী হয়। আজ থেকেই দেখুন আপনার বাড়িতে তুলসী গাছ কোন দিকে আছে। যদি ভুল থাকে আজই ঠিক করুন, কারণ ভগবানের আশীর্বাদ পেতে হলে দেরি না হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, কারণ প্রতিনিয়ত আমাদের এই ধরনের কন্টেন্ট, ভক্তিমূলক কন্টেন্ট আসতেই থাকে। দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি ভক্তিমূলক কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।